কেমন দূরত্ব। বর্তমান যে বিজ্ঞানীরা আছে তাদের গবেষণা দিয়ে বলেছে প্রথম যে আসমানটা আছে আল্লাহর সৃষ্টি, এই প্রথম আসমানে যাওয়ার জন্য সর্বশেষ সর্বশ্রেষ্ঠ এবং আশ্চর্য সৃষ্টি হলো অ্যাপোলো 11, যার মানে হলো প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার দূরে চলে যায়। এরকম একটা অ্যাপোলো 11 যান বানাইছে, জাহাজ বানাইছে, বিমানের মতন ধরে নিলাম বানাইছে। এই অ্যাপোলো 11 দিয়ে যদি প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, বিজ্ঞানীদের গবেষণায় বলেছে, আমি জানি না কতটুকু সত্য, বিজ্ঞানীরা প্রমাণ করেছে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে বেশি নয়, মাত্র 1,15,000 বছর লাগবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেছে 1,15,000 বছর লাগে, কিন্তু বিজ্ঞানের লাগে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, তিনি যদি কোনো মাহবুব তারা আসে কোনো মাশউককে ডাক দেন, মেরাজের রাত্রে আপনি আমার পয়গম্বরকে মক্কা সে হাতিমে কাবা থেকে যখন ডাক দিলেন, নবীজি বলেন লক্ষ লক্ষ বছরের রাস্তা আমি কয়েক সেকেন্ড আর সামান্য মুহূর্তের ভিতরে ঘুরিয়ে চলে আসছি। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা ইলাল আলামিনা বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد। আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر لا يستوي أصحاب النار وأصحاب الجنة। আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলেন, এই পৃথিবীতে যারা বসবাস করতেছে এদের সবাই হয় দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো জান্নাতি, আর এক শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ আয়াতের মাঝে বলছেন পৃথিবীর সমস্ত মানুষ হয় জান্নাতি হবে না হয় জাহান্নামী হবে। দুই গ্রুপের এক গ্রুপ হবে। তুমি কোন গ্রুপ ভালো করে দেখো, কারণ হলো লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন কখনো জাহান্নামী আর জান্নাতি এক বরাবর হইতে পারে না। জান্নাতি আর জাহান্নামী বরাবর হইতে। আমার সাথে কথা বলেন আলোচনার মাঝে এবং শেষে, বুঝবেন যদি এখন ভালো করে খেয়াল করে শুনেন। লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, সূরা হাশরের শেষ দিকে আল্লাহ বলেন কখনো জান্নাতি আর জাহান্নামী এক বরাবর হইতে পারে না। তুমি কখনো বরাবর মনে করবে না, কারণ জাহান্নামী মানুষটা বেনামাজি আর জান্নাতি মানুষটা হলো নামাজি। কথা বলেন ঠিক কিনা?
জাহান্নামী মানুষটা আল্লাহর স্মরণ করে না, দ্বীনের বিধানের জন্য কাজ করে না, ইসলাম কায়েমের জন্য কাজ করে না। কিন্তু জান্নাতি মানুষটা ইসলাম কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য 24টা ঘন্টা ফিকির করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান সাবধান, জাহান্নামী আর জান্নাতি কখনো বরাবর হইতে পারে না। কারণ জাহান্নামী মানুষটা শয়তানের কাছে প্রিয়, আর জান্নাতি মানুষটা আমি আল্লাহর কাছে প্রিয়। জান্নাতি মানুষটা যদি গরিব হয়, অল্প পয়সার বাদাম বিক্রেতাও যদি হয়, রিক্সাওয়ালাও যদি হয়, কৃষকও যদি হয়, যদি সাধারণ একটা মুসলমানও হয়, কিন্তু নামাজের সময় নামাজ পড়ে, জিকিরের সময় জিকির করে, আল্লাহরে ডাকে, আল্লাহরে স্মরণ করে, আল্লাহ ডাক দিয়া বলেন, এমন বান্দারে পৃথিবীর কোন নেতা মানুষ যদি এমপি মন্ত্রী নাও চিনে, আমি একজন রব আছি, আমি একজন সৃষ্টিকর্তা আছি, যে এই বান্দারে আমি বানাইছি। ওই জান্নাতি বান্দাটাকে যদি দুনিয়ার কোনো মানুষ নাও চিনে, একজন চিনেন, তিনি কে? দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতি মানুষটাকে যদি সেলুট না দেয়, সালাম না দেয়, কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ ওই কিয়ামতের দিন যখন বিচার শেষ হবে, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ নিজে তারে সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ নিজে সালাম দিয়া দিয়া এই গরিব মানুষটা, জান্নাতি মানুষটারে আল্লাহ জান্নাত দিবে। জান্নাত কা মজা বরহক है कौसर का मजा बरहक, लेकिन नमाज में जो मजा है वो किसी में नहीं है, लेकिन नमाज में जो मजा है वो किसी में नहीं है। हौर गिलमन जितने नेमत है तो, हौर गिलमन जितने नेमत है तो, सबसे बड़ा कर नेमत दीदार तो। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم। রব্বুল আলামিন সূরা হাশরের শেষ দিকে কোরআনুল কারীমের একটি আয়াতের মাঝে বলেছেন, এ বান্দারা শুনো, শুনো, ভালো করে শুনো, ওয়ালা তাকুনু, তোমরা হয় না কাল্লাযীনা নাসুল্লাহা, ওই সমস্ত বান্দাদের মতো যারা তাদের নিজেদেরকে ভুলে গেছে। নিজে কি জিনিস বুঝে না, নিজে কি জিনিস সে বুঝে না। সে মনে করে আমি অনেক কিছু, আসলে সে কিচ্ছু না। এক ফোঁটা পানি, এক সিমড়ি মাটি, এক ফোঁটা পানি, অল্প দিনের হায়াত নিয়ে সে আসছে, সে ভুলে গেছে। এমন বলছে, টিভি থেকে বলে নাই, দোকান থেকে বলে নাই, ব্যবসা থেকে বলে নাই, কৃষি থেকে বলে নাই, চাকরি থেকে একদিনও বলে নাই, কোনোদিন ভুলেও চাকরি মিস হয় নাই, ডিউটি মিস হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন বলছে, বলেও সে কোনোদিন জুমা ছাড়া মসজিদে আসে না। হজ ফরজ হয়েছে, তারপরও সে হজে যায় না। এমন বলছে, যাকাত ফরজ হয়েছে, তারপরও সে যাকাত দেয় না। এমন বলছে, আল্লাহ বলেন ওই সমস্ত ভুলে যাওয়া বান্দাদের মতো তুমি হয়ো না, যারা ভুলেও কোনোদিন কোরআন শরীফ হাতে নিতে পারে না। ওই সমস্ত ভুলে যাওয়া বান্দাদের মতো হয়ো না, যারা সারাটা দিন 24টা ঘন্টা ব্যয় করে দেয় দুনিয়ার পিছনে, সারাদিন একবার আল্লাহ পাকের নামটা স্মরণ করে না। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফ্রিকার সেই হাফসা দেশের হযরত বেলাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর গো, যদি আপনার হাতে হেদায়েত থাকতো, আমি বেলাল রে আপনি হাফসার থেকে ডাইকাই না টাইনাই না হেদায়েত দিয়া মসজিদে নববীর, আপনার মসজিদের মুয়াজ্জিন বানাইতে পারতেন না। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন, মাহফিলের মাঝে কোরআনের আলোচনা শোনার, হেদায়াত পাওয়ার, হেদায়াত দেওয়ার মালিক কে? এই জাহান্নামী মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয় না। তওবা করার আগ পর্যন্ত তার দোয়া কবুল হবে না। নামাজ পড়ে পবিত্র হওয়ার আগ পর্যন্ত তার দোয়া কবুল হবে না। ডাকলে কাজ হবে না, কাম হবে না। কারণ সে হলো হারামখোর, সে হলো নামাজ ছাড়নেওয়ালা।
হারাম করে দোয়া আল্লাহ কবুল করে না। কিন্তু একটা গরিব মানুষ হালাল খায়, অল্প পয়সায় কামাই করে, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, এমনকি যদি আইলের পাশে দাঁড়ায়ও দোয়া করে, ক্ষেতের মাঝে যায়ও দোয়া করে, হাদিসের মাঝে আসছে, ঘটনার মাঝে আসছে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। ফিলিস্তিনের মানুষের বিচার করার ক্ষমতা যদি বিশ্ব কোনো মানবতার না থাকে, জাতিসংঘের না থাকে, একজন যদি চায় মুহূর্তের ভিতরে আমেরিকার মতন, যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্রগুলোকে আগুন দিয়ে পুরো ছাই বানিয়ে দিতে পারেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য মুসলমানদের কোনো ভয় আছে? বলেন না কেন মুসলমানদের কোনো ভয় আছে? আল্লাহ যদি ধরে, ধরার মতন ধরে। কিন্তু যুবক তো জানে না এটা কি কোন ব্যক্তি। আগের যারা ছিল দরবেশের মতো থাকতো, সাধারণ মানুষের মতো থাকতো, বুজুর্গদের কেউ চিনা যাইতো না এটা যে বুজুর্গ, অথচ বসে রয়েছে আল্লাহর প্রিয় একজন মানুষ। আমারও তো বিশ্বাস এখানে কোনো আল্লাহর প্রিয় মানুষ থাকতে পারে কিনা, থাকতে পারে। যুবক যুবতী চিনে না, একটা ধমক দিয়ে, গালি দিয়ে, যুবক কম বয়স, তারপর একজন মুরব্বীর গায়ের মাঝে হাত তুলছে। কিছুক্ষণ যাওয়ার পরে ওই দুটা যুবক যুবতী আবার হুজুরের কাছে ফিরে আসছে, আয়েশা বলতেছে, ওগো আল্লাহর পেয়ারা বান্দা, আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আপনার গায়ে চড় দিয়েছি। বলে কি হয়েছে বলো। যুবক যুবতী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমরা যখন আপনার মতো এভাবে হেঁটে যাইতেছিলাম, সুন্দর ভালো একটা রাস্তার থেকে আমরা হঠাৎ করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে দেখেন, এই যে আমার প্রেমিকার, অবৈধ প্রেমিকার, যারা আমি ভালোবাসার কারণে, যারা একটু দেখানোর জন্য আপনি বুজুর্গের গায়ে আমি থাপ্পড় দিয়েছি, আল্লাহ তার পাওটা ধরে ভেঙে দিয়েছে। আমরা এখন মাপ চাইতে আসছি, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমার ভাইয়েরা, এখনো এরকম আল্লাহওয়ালা বুজুর্গ আপনাদের গ্রামে সমাজে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আছে না নাই? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, জান্নাতে যে গরিব মানুষগুলো কেউ চিনে না, শুধুমাত্র ওই গরিব কৃষক সাধারণ মুসলমানদের উসিলা করে আল্লাহ তোমাদেরকে সাহায্য করে আর খাবার দেয়। যখন ইঞ্জিনিয়ার ছিল না, ডক্টর ছিল না, নাসা বাহিনী ছিল না, বিজ্ঞানী ছিল না, যখন ইংলিশ মিডিয়াম ছিল না, যখন জেনারেল শিক্ষিত মানুষ ছিল না, তখন আল্লাহ চাইছেন বাতাসের উপর দিয়ে নবীদের মাধ্যমে, আল্লাহর প্রিয় মানুষ হযরত নবী সুলাইমানের মাধ্যমে আল্লাহ জাহাজ চালাইছে। সুবহানাল্লাহ, জাহাজ বানাইতে পারে, এটা কোন জায়গায় আছে? আল্লাহর কসম করে বলি, উড়োজাহাজ, বিমান, এগুলো বানানোর পদ্ধতি সম্পূর্ণ কোরআনে কারিমার ইসলাম থেকে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? কি মনে করছেন ইসলাম কেমন? আমরা যে ইসলামের অনুসারী, কেমন ইসলাম আমরা মানি? আজকে যে ইন্টারনেট, যে নেটওয়ার্কে হ্যালো বলেন আর চলে যায় কাতারে, সৌদি আরবে, কি মনে করছেন ইন্টারনেট কে বানাইছেন? বলেন আল্লাহ। কে বানাইছেন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মাঝে খুতবা দেন। জুমার দিন মসজিদের সামনে দাঁড়ায় মসজিদের মাঝে খুতবা দিতেছেন। হঠাৎ করে খুতবার মাঝখানে দাঁড়ায়, হঠাৎ করে খুতবার মাঝখানে বলতেছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া বাহিনী, পাহাড়ের পিছনের দিকে তাকাও, তোমাদেরকে শত্রুরা আক্রমণ করতেছে, ভালো করে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের মসজিদের মাঝে যে সমস্ত মুসল্লিরা ছিল, ওই সমস্ত মুসল্লিরা ডাক দিয়া বলতেছে, ওগো পয়গম্বরের সাহাবী, আমিরুল মুমিনিন। কারে ডাক দিলেন বুঝলাম না, হঠাৎ করে বললেন ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, হঠাৎ করে কারে ডাক দিলেন ভালো করে বুঝেন। হযরত ওমর বলেন, আমি শত শত মাইল দূরে সারিয়া বাহিনী যে পাঠাইছি কাফেরদের সাথে যুদ্ধ করার জন্যে, আমি মসজিদের মিম্বার থেকে দেখতেছি সারিয়া বাহিনীর উপরে তার শত্রুরা পিছন দিক থেকে আক্রমণ করতেছে। আল্লাহু আকবার।
মসজিদে মসজিদে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কেমন ওমর ছিলেন, কেমন দেশ চালাইতেন। আল্লাহু আকবার, আল্লাহর কত প্রিয় ছিলেন, আল্লাহ দেখায় দিছে। ভালো করে শুনেন, লক্ষ্য করে শুনেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আমিরুল মুমিনিন, কথা কি সত্য নাকি? বলে বিশ্বাস যদি না হয়, আমার সারিয়া বাহিনী যখন মদিনাতে আসবে গো, তাদেরকে জিজ্ঞেস করিও তারা আমার কথা শুনছেনি। আমার বন্ধুরা লক্ষ্য করে শুনেন, ওই সাহাবীরা যখন মদিনার মাঝে প্রবেশ করলো, সাহাবীরা তাদেরকে ধরলো, ধরার পরে জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর পয়গাম্বরের সাহাবী, সত্য কথা বলবা, আমাদের আমিরুল মুমিনিন মসজিদের মাঝে দাঁড়ায় যে বলছিল ইয়া সারিয়াল জাবাল, তোমরা শুনছিলানি? প্রত্যেকটা সাহাবী আল্লাহর কসম করে বলে, হে আল্লাহর নবীর সাহাবীরা শুনো, তোমরা মসজিদে নববীর মাঝে বৈশা বৈশা তোমরা যেমন শুনছো ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া বাহিনী পাহাড়ের পিছনের দিকে তাকাও, তোমাদের চেয়ে আরো পরিষ্কার ভাবে আমরা শত শত মাইল দূর থেকে শুনছি। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তিটা হলো জান্নাতের সর্বশেষ জান্নাতি। আমাদের পয়গম্বর বলেন, এই ব্যক্তিটা হলো সর্বশেষ জাহান্নামী, যারে আল্লাহ উঠাইয়া জান্নাত দিবে। এই ব্যক্তিটাকে নহরুল হায়াতের মাঝে গোসল দেওয়ার পরে এই ব্যক্তিটার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, আরাফা পরিচিত জায়গা, ওই জায়গার মাঝে রাখবে। এই ব্যক্তিরা এখানে রাখার পরে চিৎকার করবে আর আশা করবে, আল্লাহরে ডাকবে, আল্লাহ। এদিকে দেখা যায় জাহান্নামের আগুন, ওদিকে দেখা যায় জান্নাতের নাজ নেয়ামত। আল্লাহ গো, আমি আপনার কাছে ফরিয়াদ করি, প্রার্থনা করি, এরকম একটা মাঝখানের জায়গা থেকে একটু উঠাইয়া আমারে মায়া কইরা রহমান নামের উসিলা করিয়া আল্লাহ গো আমারে একটু জান্নাতের কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কথাটা শুনে আল্লাহ হেসে দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা, এরপরে তোমার আর কোনো চাহিদার চাওয়া থাকবে নি। এই বান্দা বলবে, না, আমার কোনো চাহিদা নাই, চাওয়া নাই। আল্লাহ পাক তারে কবুল করে জান্নাতের কাছে নিয়ে যাবেন। কিন্তু জান্নাত দেখতে এত সুন্দর, জান্নাতের গ্রান এত বেশি, হাদিসের মাঝে আসছে 100 বছর নয় 500 বছরের দূরত্ব থেকে, 500 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের গ্রান পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই ব্যক্তিরা জান্নাত দেখে দেখা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, এতদিন দূরে ছিলাম, জান্নাত তেমন দেখি নাই, মালিক শেষ ফরিয়াদ, আমার একটু জান্নাতের ভিতরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই ব্যক্তির কথা শুনে আল্লাহ হাসবেন আর বলবেন, যাও বান্দা, আমি তোমারে সর্বশেষ জান্নাতি হিসাবে এই দুনিয়ার মতন 10টা দুনিয়ার সমপরিমাণ বড় এই সর্বশেষ জান্নাতিকে আমি জান্নাত দান করলাম। বলেন, সর্বশেষ জান্নাতি যদি এত বড় জান্নাত পায়, তাহলে জান্নাতুল ফেরদাউস, যেটা আল্লাহ তার নবী রাসূলদের জন্য বানাইছেন, সেটা কত বড়। সুবহানাল্লাহ। কোন জান্নাত, যেই জান্নাতের প্রত্যেকটা ইট কোনটা স্বর্ণ দিয়ে তৈরি, কোনটা রূপা দিয়ে তৈরি, যেই জান্নাতের প্রত্যেকটা রাস্তা আল্লাহ তাআলা স্বর্ণ রূপা দিয়ে তৈরি করছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কোন জান্নাত, যেই জান্নাতের প্রত্যেকটা ইটে মশলা দিয়েছেন কস্তুরী দিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলার গুরু বানাইছেন মুক্তা দিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি 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 খাদেমদেরকে, সর্বনিম্ন শ্রেণীর একজন জান্নাতীদেরকে 80 থেকে 82 হাজার খাদেম দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরা তাকবীর দিবে, স্লোগান দিবে, আপনার প্রশংসা করবে। কোন জান্নাত, যেই জান্নাতের জমিন থেকে, যেই জান্নাতের জমিন থেকে, প্রত্যেকটা জমিন থেকে, জান্নাতের জমিন থেকে সুঘ্রাণ বের হইতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গাজীপুর সিটিতে, ঢাকা সিটিতে, ময়মনসিংহ সিটিতে বাড়ি করার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছেন, শরীরের তাজা রক্ত দিচ্ছেন, মাথার গাম ফাইয়ে ফেলতেছেন। ওই জান্নাতে একটু বাড়ি কেনার জন্য এত কিছু লাগবে না, মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ বলেন আমি তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার মাঝে যেমন নায়ক নায়িকা নিয়ে ঘুরলে খুব মজা লাগে, দুনিয়ার মাঝে যেমন প্রেমিকরে নিয়ে, বউরে নিয়ে ঘুরলে খুব মজা লাগে, আল্লাহ কিন্তু দুনিয়াতে অবৈধ চলাফেরা হারাম করেছেন, গান বাজনা শোনা হারাম করেছেন। কারণ হলো, দুনিয়াতে হারাম থেকে বাইসা থাকলে আল্লাহ জান্নাতে দিবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি মানুষগুলো যখন
চন্দ্রের মতন সুন্দর চেহারা আনিয়া 100 পুরুষের বাহাদুরি নিয়া 60 হাত লম্বা হইয়া যখন সুন্দর হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের হুরেরা এসে ডাক দিয়া বলবে, তিরমিজি শরীফের মাঝে আসছে, জান্নাতের হুরেরা এসে গান বলবে, গান, দুনিয়ার নায়ক নায়িকাদের গান যারা ছাড়বে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের নায়িকাদের গান শোনাবে। সুবহানাল্লাহ। জান্নাতের গায়িকারা হুররা এসে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ভালো করে শুনেন। যারা দুনিয়াতে বিয়ে করছেন, অনেক সময় আপনি আমার প্রাণের বিবি বউ অনেক কষ্ট দেয়, কথা বলেন ঠিক কিনা? কয় বাড়ির থেকে চলে যাও, কাপড় খাবার দিতে পারলে থাকো, নাইলে চলে যাও। 1 ভরি স্বর্ণ লাগবে, 2 ভরি স্বর্ণ লাগবে, এত টাকা দামের শাড়ি লাগবে, আমাকে বিয়ে করতে হলে 50,000 টাকা দামের শাড়ি লাগবে। অনেক ঝগড়া বিবাদ হয়েছে। জান্নাতি হুরেরা জান্নাতি মানুষটার সামনে আইসা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ও জান্নাতি শুনো, দুনিয়ার মাঝে তুমি তোমার বিবির সাথে গরমিল হওয়ার কারণে, ঝগড়া ফাসাদ হওয়ার কারণে তুমি তোমার বিবিরে অনেক সময় তালাক দেওয়া লাগতো, অনেক সময় ঝগড়া করে বাড়ি ছাড়া থাকতে হইতো, বিবিরে পালার জন্য তোমার প্রবাস জগতে যেতে হতো, অনেক কষ্ট হইতো। বিবির চেহারার মাঝে একটু হাসি ফুটাইবার জন্য ঘর থেকে ফজরের পরে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত কামাই করতে হতো। আল্লাহর নবী বলেন, জান্নাতীদেরকে জান্নাতের হুরে বলবে, 1 নাম্বার তোমাদের সুসংবাদ হলো, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু। জান্নাতি হুরেরা জান্নাতি মানুষদেরকে ডাক দিয়া বলবে, আমরা হইলাম চিরস্থায়ী, আমরা কোনোদিন ধ্বংস হব না, আমরা কোনোদিন বুড়ি হব না, আমাদের শক্তি সৌন্দর্য কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ, কোনোদিন কমবে না। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আর আমরা চিরস্থায়ী, যতদিন তোমাদের হায়াত আছে চিরস্থায়ী এই জান্নাতের মাঝে আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট। এরপরে আবার বলবে, তুবা লিমান, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, গান শোনাইবে, কত সুন্দর গান। ওখানে বলবে, জান্নাতি হুরেরা বলবে, যারা আমাদের জন্য, আমরা যাদের জন্য সবাই সফল কাম। সুবহানাল্লাহ, সবার জন্য সুসংবাদ। এই জন্য ভাইরা আমার, জান্নাতের মাঝে সব কিছু আছে, স্বর্ণ রূপার রাস্তা, হুরদের কোনো অভাব নাই। কিশোর 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 বয়সের খাদেম বানাবে, চেহারা দেখলে মনে হবে পূর্ণিমার চন্দ্রের চেয়েও সুন্দর, এগুলো আপনি আমার খাদেম হবে। যারা নামাজ পড়ে বুড়া মানুষ, এই যুবক ভাইরা শুনেন, যারা যুবক বয়সে নামাজ পড়তেছেন, আপনার জন্য আল্লাহ এত সুন্দর একটি জান্নাত রাখছেন। ওই জান্নাতের মাঝে যে একবার যাবে, জীবনে আর দিন বুড়া হওয়া দেখা লাগবে না, বুড়া হইতে পারবে না, বুড়া হবে না, সব সময় যুবক থাকবে। কি সুন্দর গান গাইবি। হাদিসের মাঝে আসছে, মানুষ আর নায়িকারা তো গান গাবে গাবেই, জান্নাতের একটা পাখি যদি সেই আফ্রিকার গভীর জঙ্গলে আইসা 1 মিনিট গান কয়, এই সাকিবের আরো কতগুলো নায়ক নায়িকা যে আছে, যাদের তোমরা আইডল মনে করো, যাদের মতো করে চুল কাটো, যাদের মতো করে গান করো, নাচো, হাঁটো আর ফ্যান পড়ো, ভালো করে শোনো যুবক, তুমি যদি নামাজি হও, এই যুবক ভাইয়েরা শুনেন ভালো করে, তুমি যদি নামাজি হও, জান্নাতের মাঝে জান্নাতের পাখিরা তোমাকে গান শোনাবে, জান্নাতের মাঝে জান্নাতের হুররা তোমাকে নিয়ে খেলবে, তোমাকে নিয়ে ঘুরবে, হাসি করবে, উদ্যানে উদ্যানে, বাগানে বাগানে করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো যখন চন্দ্রের মতন সুন্দর চেহারা আনিয়া 100 পুরুষের বাহাদুরি নিয়া 60 হাত লম্বা হইয়া যখন সুন্দর হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের হুরেরা এসে ডাক দিয়া বলবে, তিরমিজি শরীফের মাঝে আসছে, জান্নাতের হুরেরা এসে গান বলবে, গান, দুনিয়ার নায়ক নায়িকাদের গান যারা ছাড়বে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের নায়িকাদের গান শোনাবে। সুবহানাল্লাহ।
জান্নাতের গায়িকারা হুররা এসে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ভালো করে শুনেন। যারা দুনিয়াতে বিয়ে করছেন, অনেক সময় আপনি আমার প্রাণের বিবি বউ অনেক কষ্ট দেয়, কথা বলেন ঠিক কিনা? কয় বাড়ির থেকে চলে যাও, কাপড় খাবার দিতে পারলে থাকো, নাইলে চলে যাও। 1 ভরি স্বর্ণ লাগবে, 2 ভরি স্বর্ণ লাগবে, এত টাকা দামের শাড়ি লাগবে, আমাকে বিয়ে করতে হলে 50,000 টাকা দামের শাড়ি লাগবে। অনেক ঝগড়া বিবাদ হয়েছে। জান্নাতি হুরেরা জান্নাতি মানুষটার সামনে আইসা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। ও জান্নাতি শুনো, দুনিয়ার মাঝে তুমি তোমার বিবির সাথে গরমিল হওয়ার কারণে, ঝগড়া ফাসাদ হওয়ার কারণে তুমি তোমার বিবিরে অনেক সময় তালাক দেওয়া লাগবে, অনেক সময় ঝগড়া করে বাড়ি ছাড়া থাকতে হইতো, বিবিরে পালার জন্য তোমার প্রবাস জগতে যেতে হতো, অনেক কষ্ট হইতো। বিবির চেহারার মাঝে একটু হাসি ফুটাইবার জন্য ঘর থেকে ফজরের পরে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত কামাই করতে হতো। আল্লাহর নবী বলেন, জান্নাতীদেরকে জান্নাতের হুরে বলবে, 1 নাম্বার তোমাদের সুসংবাদ হলো, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু। জান্নাতি হুরেরা জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবে, আমরা হইলাম চিরস্থায়ী, আমরা কোনোদিন ধ্বংস হব না, আমরা কোনোদিন বুড়ি হব না, আমাদের শক্তি সৌন্দর্য কোনোদিন কমবে না, সুবহানাল্লাহ, কোনোদিন কমবে না। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। আর আমরা চিরস্থায়ী, যতদিন তোমাদের হায়াত আছে, চিরস্থায়ী এই জান্নাতের মাঝে আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট। এরপরে আবার বলবে, তুবা লিমান, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। গান শোনাইবে, কত সুন্দর গান। ওখানে বলবে, জান্নাতি হুরেরা বলবে, যারা আমাদের জন্য, আমরা যাদের জন্য সবাই সফল কাম, সুবহানাল্লাহ, সবার জন্য সুসংবাদ। এই জন্য ভাইরা আমার, জান্নাতের মাঝে সব কিছু আছে, স্বর্ণ রূপার রাস্তা, হরিদের কোনো অভাব নাই। কিশোর 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 বয়সের খাদেম বানাবে, চেহারা দেখলে মনে হবে পূর্ণিমার চন্দ্রের চেয়েও সুন্দর, এগুলো আপনি আমার খাদেম হবে। যারা নামাজ পড়ে বুড়া মানুষ, এই যুবক ভাইরা শোনেন, যারা যুবক বয়সে নামাজ পড়তেছেন, আপনার জন্য আল্লাহ এত সুন্দর একটি জান্নাত রাখছেন। ওই জান্নাতের মাঝে যে একবার যাবে, জীবনে আর দিন বুড়া হয় দেখা লাগবে না, বুড়া হইতে পারবে না, বুড়া হবে না, সব সময় যুবক থাকবে।